হেই ছোট্ট ভাই ব্রাদার, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের নবম দশম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর 81 যদি বের করো তাহলে দেখবে যে অনুশীলনী 4.1 আছে। এটার আমাদের অর্থাৎ 81 পেজে প্রথমে আছে যে প্রমাণ করো 9 থেকে 15। সো আগের ক্লাসে কিন্তু আমরা 9, 10, 11, 12 করে ফেলেছিলাম, সময়ের অভাবে শেষ করতে পারিনি। আজকে আমরা বাকিগুলো শেষ করে ফেলবো, ঠিক আছে? তাহলে চলো আমরা 13 নম্বর থেকে শুরু করি। এখন দেখো, এই যে আমরা কিন্তু এগুলো করে ফেলছিলাম কালকে, তাই না? এখানেই আছে, আমি জাস্ট সময়ের জন্য শেষ করতে পারিনি। 11, 12 করেছিলাম। সো 13 নম্বর থেকে আমরা এখন শুরু করব। ওকে, আচ্ছা। তাহলে দেখো 13 নম্বরে এখানে কি আছে, একই জিনিস, কিন্তু সূচকের অঙ্ক একই জিনিস। এই যে পাওয়ার, তাহলে এইটা দিয়ে এই পাওয়ার দিয়ে এই পাওয়ারে গুণ হবে, আবার এই পাওয়ার দিয়ে এইটাকেও গুণ হবে, কারণ পাওয়ার পাওয়ার সরাসরি গুণ হয়ে যায়, সেম কাজ, ঠিক আছে? এই জন্য যেহেতু প্রমাণ করতে বলছে, আর আমাদের কি আছে, এইটা বাম পক্ষ আর ডান পক্ষ, এই জন্য আমরা নিয়ে নেব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল। ওকে, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, এক্স টু দি পাওয়ার এ, নিচে আছে এক্স টু দি পাওয়ার বি, হোল পাওয়ার দিয়ে আছে কত, 1/ab, ইন্টু সেমভাবে আছে এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার সি, হোল পাওয়ার দেওয়া আছে 1/bc, ইন্টু এক্স টু দি পাওয়ার সি, এক্স টু দি পাওয়ার এ, হোল পাওয়ার 1/ca। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড। সো আমরা যদি এখন করি, দেখো তো কী আসে মানটা। তাহলে এটার সাথে যদি এটা গুণ করি সরাসরি, তাহলে a/ab হয়ে যাবে। যেমন এই যে এর সাথে যদি 1/ab গুণ করি, ঠিক আছে, তাহলে কী হয়ে যাবে, এ উপরে চলে যাবে, এখানে কেটে যেতে পারে, এ কেটে যাবে, আর কি, তাহলে 1/b হবে আমাদের আলটিমেটাম, ঠিক আছে? সো একবারে 1/bও লিখতে পারি, আবার চাইলে সরি তারপরে এবিও লিখতে পারি। আমরা যদি গুণ করব, গুণ করলে সরাসরি আমাদের 1/b হবে, ঠিক আছে? গুণ করা কি বুঝতে পারছো? মানে সরাসরি পাওয়ার কি হয়ে যায়, গুণ হয়ে যায় না? তাহলে গুণ হলে কি হবে, এর সাথে এটা গুণ, তাহলে এ দিয়ে গুণ করি, যদি দেখো এ গুণ 1/b, এটাকে যদি গুণ করি, সরি এ বি তো আছে, এই যে এই পাওয়ারের সাথে এই পাওয়ারের গুণ হবে, তাহলে এটা গুণ হয়ে যাবে, এই যে 1/b এটা, তাহলে এই যে উপরে নিচে কেটে যায়, ঠিক আছে? তাহলে কী বাঁচলো এখন, 1/b। তার মানে আমাদের অ্যান্সার হয়ে গেল কত, 1/b। মানে এইটার এটা গুণ করলে হয়, এর মান হয় 1/b। তাহলে আমরা সরাসরি লিখতে পারি x ইকুয়াল 1/b। ওকে, নিচেরটাও লিখতে হবে। নিচে কি আছে, সরি এ লিখছি কেন এখানে, আমি তো একটু মিস্টেক করে ফেলছি, না এক্স। তাহলে সেমভাবে এখানে এক্স, এখন কি হবে, সেমভাবে এটার সাথে বি দিয়ে গুণ হবে, তাহলে এটা যদি বি দিয়ে গুণ করি, বি কেটে যাবে, তাহলে 1/a বাঁচবে, ঠিক আছে? বোঝো নাই? দেখো এই যে বি গুণ, এই বি দিয়ে গুণ দেবো কাকে, একে, এই যে 1/ab কে, তাহলে এখান থেকে বি আর বি কেটে যাবে, তাহলে এখানে আমাদের কী বাজবে, 1/a থাকবে, উপরে থাকলো আর নিচে থাকলো এ, তাহলে আমাদের এখানে কি হয়ে যাবে, 1/a। ওকে, আচ্ছা, ইন্টু সেমভাবে এখন এইটাও যদি আমরা করি, তাহলে কি হয়ে যাবে, দেখো তো এক্স, এই বির সাথে বি দিয়ে 1/bc-কে এখন কী করবো, আবার গুণ দেবো, তাহলে এই বি কেটে যাবে, তাহলে 1/c বাজবে, তাহলে এখানে বাজবে 1/c। সেমভাবে এইখানে এক্স টু দি পাওয়ার কত হবে, এই সি কেটে যাবে, তাহলে 1/b বাজবে, গুণ করলে কেটে যায়, ঠিক আছে? তাহলে 1/b বাজবে, এখানে 1/b। ওকে, ইন্টু আবার সেমভাবে এক্স, এখানে কী বাজবে, উপরেরটায় সিতে যদি এটাকে গুণ করি, সি কেটে যাবে, 1/a বাজবে, 1/a। আর নিচে আমাদের কি হবে, সেমভাবে এক্স, এ কেটে যাবে, তাহলে 1/c থাকবে, 1/c। এখন দেখো আমরা কি করতে পারি, এই যে বেস একই না, সবগুলো গুণ আছে, তাহলে বেস গুণ হয়ে বেস বসবে, পাওয়ার তখন কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, এটা যোগ হয়ে যাবে। আমি একটু জাস্ট খালি কি করব, সাজাই লিখবো, ঠিক আছে? এই 1/a পাওয়ারটাকে আগে লিখলাম, যেহেতু সবগুলোই যোগ, ঠিক আছে, আগে পরে লিখলে কোনো সমস্যা নাই। তারপরে 1/b যোগ 1/c। ওকে, নিচেও সেমভাবে আমরা লিখব, বেস গুণ হয়ে বেস বসে পাওয়ার তখন যোগ হয়, এটা যোগ, তাহলে কি আছে, 1/a যোগ 1/b, এই যে তারপর আছে 1/c যোগ 1/c। তাহলে দেখো তো সমান সমান না, একই জিনিস, কিন্তু সমান সমান রাশি দ্বারা সমান সমান রাশিকে ভাগ করলে কত হয়, 1 হয়ে যায়, তার মানে এটার মান হয়ে যাবে 1। তাহলে রাইট হ্যান্ড সাইডে আমাদের কত ছিল, 1 ছিল, তাহলে পেয়ে গেছি। সুতরাং আমরা কি লিখতে পারি, ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুভড, PROVED, প্রুভড। ওকে, সো আশা করি বোঝা গেছে, এটাই ছিল আমাদের 13 গেল। তাহলে এখন কি,
এখন যদি আমরা দেখি এখানে দেখো 14 নম্বরটা অনেকটা কাছাকাছি, ঠিক আছে, একই নিয়ম একই জিনিস। আমরা কি করতে পারি, ওখানে ভগ্নাংশ ছিল আগে কাটাকাটি করছি, এখানে ভগ্নাংশ না থাকলে আমরা আগে ভাগটা ভাগ করে নেব, ঠিক আছে। তাহলে আগে লেফট হ্যান্ড সাইড নিয়ে নিয়ে আগে দেখো লেফট হ্যান্ড সাইড কী আছে, এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি, আর এর উপর আবার হোল পাওয়ার দেওয়া আছে এ প্লাস বি, ইন্টু তারপরে কী আছে এক্স টু দি পাওয়ার বি এক্স টু দি পাওয়ার সি হোল পাওয়ার দেওয়া আছে বি প্লাস সি, ইন্টু এক্স টু দি পাওয়ার সি এক্স টু দি পাওয়ার এ, এটার আবার হোল পাওয়ার কত দেওয়া আছে সি প্লাস এ। ওকে, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, ওয়ান তো রাইট হ্যান্ড সাইড দরকার নেই। এখন কি করতে পারি দেখো তো, সূচকের ভাগ মনে আছে না, ভাগ সূচকের যদি সেমভাবে বেস যদি একই হয় ভাগের ক্ষেত্রেও, তাহলে বেস বেস ভাগ হয়ে বেস বসে, এক্স আর এক্স একই আছে, এক্স এক্স ভাগ একই আছে, তাহলে এক্স পাওয়ার তখন বিয়োগ হয়, তাহলে এই এ তার সাথে বিয়োগ হবে বি, বিয়োগ বি। এটা কিন্তু ভিতরে থাকবে কারণ ভিতরের কাজ করলাম, ঠিক আছে। এই যে উপরে যে পাওয়ার আছে সে পাওয়ার কিন্তু এখন রেখেই দেবো এ প্লাস বি। আবার তুমি যদি চাও আগে আমি গুণ করে নেব, এ দিয়ে এটাকে গুণ করবো এ স্কোয়ার প্লাস বি, তারপরে এটা হয়ে যাবে নিচে হয়ে যাবে এ প্লাস বি স্কোয়ার, ওভাবে করলেও কিন্তু হবে, ঠিক আছে। আবার এভাবে করলেও হবে। আচ্ছা, ইন্টু তাহলে এখানে কী করবো সেমভাবে এক্স এক্স ভাগ হয়ে এক্স বসবে, একই জিনিস, পাওয়ার তখন বিয়োগ হবে, তাহলে বি মাইনাস সি, এই যে সি আছে এটা ভাগের জন্য মাইনাস, তারপরে সি, তাহলে এটাকে ব্র্যাকেট দাটকাবো, তারপর উপরে যেটা আছে সেটা দিয়ে দেবো বি প্লাস সি, ইন্টু এখানে দেখো তো বেস বেস ভাগ হয়ে বেস বসে পাওয়ার তখন বিয়োগ হবে সি মাইনাস এ, এর উপরে কি আছে পাওয়ার কত আছে সি প্লাস এ। এখন যদি তুমি লক্ষ্য করো এইখানে দেখো তো কী হয়ে গেছে, এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কার সূত্র পড়ছে বলো তো, এটা সরাসরি গুণ করলেও যা হয় সূত্র ফালাইলেও তা হয়, যেমন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা থেকে এটা সূত্র আসে, আবার এই দুটো যদি গুণ করি সেমভাবে এইটাই চলে আসবে, ঠিক আছে। তাহলে এই দুটো আছে দেখো তো দেওয়া আছে, তাহলে আমরা কী লিখতে পারি, এটা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমরা কী লিখতে পারি এক্সের উপর দিয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, সেমভাবে ইন্টু এইখানে এক্স, সেমভাবে এটাও দেখো বিকে যদি এখানে এ ধরি আর সিকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেমভাবে এখানে আবার দেখো ডট এক্স আছে, এইখানে একই জিনিস আছে, তাহলে সিটাকে যদি এখন এ ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস একে বি ধরলে বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, আচ্ছা এখন কি হবে, এখন গুণের নিয়ম যেভাবে করলাম, তাহলে বেস 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 গুণ হয়ে বেস বসবে, পাওয়ার তখন যোগ হবে, এই সবকটা পাওয়ার যোগ করে দেবো। তাহলে প্রথমে কি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যোগ, তারপর আছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যোগ, তারপর ঠিক আছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এখন এখানে যদি আমরা দেখি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস কেটে যায়, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস কেটে গেল, সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস কেটে গেল, তাহলে কি আর কিছুই আছে, কিছুই নাই, তার মানে কি থাকবে এক্স টু দি পাওয়ার জিরো, আর কোনো কিছুর উপর সূচক জিরো মানে তার মান কত ওয়ান। ওকে, তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করি আমাদের এইখানে দেখো রাইট হ্যান্ড সাইডে কী ছিল ওয়ান, তাহলে ওয়ান পেয়ে গেছি, তাহলে আমরা লিখতে পারি সুতরাং রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুভড, PROVED, প্রুভড, প্রমাণিত। ইজি কিন্তু কত মজার জিনিস এবং কত ছোট, ঠিক আছে, এভাবে কিন্তু খুব ইজিলি আমরা করে ফেলতে পারবো। সেমভাবে 15 নম্বরটাও একদম সেম, 15 নম্বরটাও কিন্তু একই জিনিস, তো এভাবে কিন্তু আমরা করে ফেলতে পারবো। চলো আমি করে দিচ্ছি তোমাদেরকে, তাহলে কী হবে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কী আছে এক্স টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার কিউ, তারপর হোল পাওয়ার আছে পি প্লাস কিউ প্লাস, সরি প্লাস না মাইনাস, এখানে হবে সরি মাইনাস আর, আচ্ছা, ইন্টু তারপর কি আছে এক্স টু দি পাওয়ার কিউ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার আর, এর উপর আবার হোল পাওয়ার আছে কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এক্স টু দি পাওয়ার আর, নিচে আছে এক্স টু দি পাওয়ার পি, এর আবার হোল পাওয়ার কত আছে আর প্লাস পি মাইনাস কিউব। ওকে, এটা লেফট হ্যান্ড সাইড। তো সেমভাবে আমরা কাজ করতে পারি, কি করতে পারি সরাসরি পি দিয়ে গুণ করে দিতে পারি পাওয়ারগুলোকে, আবার চাইলে এটার আগে কাজ করে নিতে পারি ভিতরেরটা, এর আগেরটা যেভাবে করলাম, তাহলে এক্স এক্স ভাগ হয়ে এক্স বসবে, পাওয়ার তখন বিয়োগ হবে পি মাইনাস কিউ। ওকে, এটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে ছিল এই জন্য ব্র্যাকেট আটকেলাম, উপরে পাওয়ার দেওয়া আছে এটা দিয়ে দিই পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু, তারপর এখানে সেমভাবে বেস বেস ভাগ হয়ে বেস বসে পাওয়ার তখন বিয়োগ হবে, এখানে কি কিউ মাইনাস আর,
ব্র্যাকেটের মধ্যে থাকবে এটা, ঠিক আছে, কিউ মাইনাস আর, কারণ ভাগের জন্য বিয়োগ হয় পাওয়ার। আচ্ছা, তারপরে যেটা পাওয়ার আছে উপরে সেটাই রেখে দেবো, কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এক্স এক্স ভাগ হয়ে এক্স বসবে, পাওয়ার তখন বিয়োগ হবে, তাহলে কত আছে আর মাইনাস পি, আর উপরে পাওয়ার কত আছে আর প্লাস পি মাইনাস কিউ। ওকে, এখন কি করব, এখন সরাসরি পাওয়ারগুলোকে আমরা দেখো গুণ করতে পারি, ঠিক আছে, চলো গুণ করি। এক্স তো থাকবেই, বেশ। এখন দেখো এই পি দিয়ে এটাকে গুণ করবো, এটাকে গুণ করবো, এটাকেও গুণ করবো, আবার এই কিউ দিয়ে এটাকে গুণ করবো, এটাকে গুণ করবো, এটাকেও গুণ করবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে পি দিয়ে যদি এই পিকে গুণ করি তাহলে পি কত হয়ে যাবে, পি স্কোয়ার, পি আর পি স্কোয়ার। আচ্ছা, এই পি দিয়ে কিউকে গুণ করলে প্লাস প্লাসে প্লাস পি কিউ, এই পি দিয়ে আরকে করলে পির আগে প্লাস এর আগে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, পি দিয়ে আরকে দিলে পি আর, তাহলে পি দিয়ে গুণ করা শেষ। এখন কিউ দিয়ে করবো, কিন্তু কিউর আগে মাইনাস আছে, তাহলে এই মাইনাস আর এই প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, কিউ আর পি গুণ করলেও সেমভাবে পি কিউ। ওকে, এই প্লাস মাইনাসে মাইনাস, এখানে কিউ দিয়ে কিউকে গুণ করলে কী হয়ে যাবে, কিউ স্কোয়ার, আর কিউ আর আরকে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস, ঠিক আছে, এই যে মাইনাস এর আগে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, কিউ আর যদি যোগ করি, সরি গুণ করি, তাহলে কী হয়ে যাবে আর কিউ, ওকে, বা কিউ আর যে কোনো একটা লিখলেই হলো, তাহলে কেবল এই প্রথমটা গেল, ঠিক আছে। এখন সেমভাবে এইটা দেখো ইন্টু সেমভাবে এক্স নিয়ে নিলাম, এখন এই কিউ দিয়ে এই কিউ আর এই কিউ যদি গুণ করি তাহলে কী হয়ে যাবে, সেমভাবে কিউ স্কোয়ার, এর আগে প্লাস এর আগেও প্লাস, তাহলে প্লাস, কিউ আর যদি গুণ করি তাহলে আমরা এখানে কী লিখতে পারি, আর কিউ, আবার কিউ আরও লিখতে পারো, ঠিক আছে, আমি প্রথমটা আর কিউ লিখছি এই জন্য এটাও আগে আর দিয়ে লিখলাম। তারপরে কী আছে, কিউ আর আগে প্লাস এর আগে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, কিউ আর পি আছে, তাহলে কী হয়ে যাবে পি কিউ। আচ্ছা, তাহলে পি দিয়ে কিউ দিয়ে শেষ, এখন আর দিয়ে গুণ করবো, এর মাইনাস এর প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কিউ আর গুণ করলে কত হয়ে যাবে আর কিউ বা কিউ আর। ওকে, এই প্লাস এই মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, আর গুণ করলে আর স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস, এর মাইনাস প্লাস, আর পি গুণ করলে কী হয়ে যাবে পি আর। ওকে, আশা করি বোঝা গেছে। আচ্ছা, তাহলে এখন আমরা কী লিখতে পারি, এটা শেষ কিন্তু এখন এটা, তাহলে সেমভাবে ইন্টু এক্স, তাহলে আর দিয়ে যদি গুণ করি এটা আর স্কোয়ার, প্লাসই থাকবে, আর দিয়ে যদি পিকে গুণ করি তাহলে কী যাবে পি আর, আবার কী করি এখানে আর দিয়ে যদি কিউকে গুণ করি মাইনাস, ঠিক আছে, লিটারটা কিউ সামনেই আসে, আমি একটু করে ফেলছি, উল্টায় লিখছি, আমি ঠিক করে দিচ্ছি দেখো, তাহলে আমরা কী লিখবো প্রথমে কিউ আর। ওকে, তাহলে এইটাও আগে কী লিখবো, একটু সাজায় যদি লিখি কিউ আর, তাহলে এটাও মানে লেটারগুলো আর কি, লেটার যেটা আগে আসে সেটা আগে, পরে আসছে যেটা সেটা পরে লিখতে হয়, তবে আগে পরে লিখলে যে অঙ্ক হবে না তা কিন্তু না, ঠিক আছে। আচ্ছা, হয়ে গেল, তাহলে আর দিয়ে আর স্কোয়ার, আর দিয়ে পিকে দিলি পি আর, আর দিয়ে কিউকে গুণ দিলে কিউ আর, তাহলে আর দিয়ে শেষ। এখন এটা দিয়ে প্লাস মাইনাসে মাইনাস, ওকে, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কী হয়ে যাবে পি আর গুণ করলে পি আর, আবার কী করব, পি দিয়ে পিকে মাইনাস, তাহলে পি স্কোয়ার, আর হচ্ছে পি দিয়ে কিউকে করলে মাইনাস মাইনাসে প্লাস পি কিউ, পি কিউ। ওকে, এখন যদি এটাকে আমরা করি, অঙ্কটা সমাধান করি, তাহলে কী হয়ে যাবে দেখো তো, এখানে আমাদের কি আছে, পি কিউ প্লাস পি কিউ মাইনাস কেটে যাবে। ওকে, আচ্ছা, আর কি কিছু আছে না, তাহলে আমাদের কী বাঁচলো এখানে পি স্কোয়ার, তারপরে আছে মাইনাস পি আর কি বাঁচলো মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর। ওকে, পি আর কিউ আর, আচ্ছা বাঁচুক, তারপরে দেখি কি হচ্ছে, তারপরে ইন্টু এটা যদি দেখি এক্স, এখানে আমাদের কি আছে কিউ স্কোয়ার আর নাই, আচ্ছা আর কিউ, দেখো এই যে আর কিউ প্লাস আছে আর কিউ মাইনাস আছে, একই জিনিস কিন্তু, এটা জাস্ট আমি সোজা করে লিখছিলাম, যেমন কিউ আর প্লাস কিউ আর মাইনাস, ঠিক আছে। আচ্ছা, আর কি আছে পি কিউ কাটার নাই, আর স্কোয়ারও নাই, পি আরও নাই, তাহলে এগুলো থাকবে। এখানে কী রইলো কিউ স্কোয়ার, তারপরে মাইনাস পি কিউ, তারপরে কী রইলো মাইনাস আর স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস পি আর ইন্টু, এখন এইটা যদি লক্ষ্য করি এক্স ঠিকই আছে, আর স্কোয়ার আর নাই,
তাহলে আর স্কোয়ারই থাকবে। এখানে পি আর, এখানেও দেখো পি আর আছে, এটা প্লাসের এটা মাইনাসের, ঠিক আছে। তাহলে কিউ আর তো নাই, তাহলে মাইনাস কিউ আর থেকে যাবে। এখানে পি স্কোয়ারও নাই, মাইনাস পি স্কোয়ারও থেকে যাবে, আর প্লাস পি কিউ থেকে যাবে। এখন কি হবে, এখন এটাকে আমরা করতে পারি আগের নিয়মে, বেস গুণ হয়ে বেস বসবে, পাওয়ার তখন কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এই সবগুলো পাওয়ার কি করব, যোগ করব। তাহলে প্রথমটার কি আছে, পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর, ওকে। তারপরে এটা প্লাস কী হয়ে যাবে, কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর। তারপরে এটা যোগ আর স্কোয়ার মাইনাস কিউ আর, ঠিক আছে। তারপরে কি মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ, ওকে। সো অনেক বড় হয়ে গেছে, একটু খুঁজে দেখতে হবে, কোথাও আবার ছুটে গেলেই সমস্যা। পি স্কোয়ার আর কি কোথাও আছে, পি স্কোয়ার, এটা পি স্কোয়ার প্লাস দেখো, আর এই যে পি স্কোয়ার মাইনাস কেটে গেছে, পি আর এখানে আছে, পি আর কি আর কোথাও আছে, এই যে পি আর মাইনাস, এই যে পি আর প্লাস কেটে গেছে। কিউ স্কোয়ার এটা মাইনাস, কিউ স্কোয়ার এটা প্লাস কেটে গেছে। কিউ আর এখানে আছে, কিউ আর কি আর কোথাও আছে, এই যে কিউ আর প্লাস, এই যে কিউ আর মাইনাস, এটা কিন্তু কিউ ফোর না, ওকে। আচ্ছা, তারপরে আছে পি কিউ, এটা আছে প্লাসের, আর দেখো এটা আছে, সরি এটা মাইনাসের, এই যে মাইনাসের, আর এটা আছে প্লাসের, কেটে গেল। আর স্কোয়ার এখানে দেখো মাইনাসের, আর এখানে হচ্ছে প্লাসের, তার মানে সবগুলোই কেটে গেছে, আর কিছুই নাই, তার মানে এক্স টু দি পাওয়ার 0, তার মানে এর মান কত, 1, ঠিক আছে। তাহলে এটা আমাদের কত ছিল, রাইট হ্যান্ড সাইড এই যে 1 ছিল, পেয়ে গেছি কিন্তু, ঠিক আছে। একটু ঘিজি হয় অনেক, ঠিক আছে, একটু খালি নজর রাখতে হয়, যদি ছুটে না যায় পয়েন্টগুলো তাহলে ভুল হওয়ার সম্ভাবনা নাই, ঠিক আছে। রাইট হ্যান্ড সাইড, তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুভড, PROVED, প্রুভড, ওকে। সো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। সো আমাদের যে ছিল প্রমাণ করো, সে প্রমাণের কিন্তু 15 পর্যন্ত আমাদের অঙ্ক শেষ হয়ে গেল এখানে, ঠিক আছে। সো আর একটা অঙ্ক আমি জাস্ট বাড়তি তোমাদেরকে এমনি করে দিই, 16 নম্বরটা আলাদাভাবে দিয়ে আছে একটা অঙ্কই, তাই এটাকে আর আলাদাভাবে একটা অঙ্ক না করে আমি এর সাথেই করে দিচ্ছি। দেখো এখানে কি বলছে, যদি a টু দি পাওয়ার x ইকুয়াল b, b টু দি পাওয়ার y ইকুয়াল c এবং c টু দি পাওয়ার z ইকুয়াল a হয়, তবে দেখাও যে x y z ইকুয়াল 1, ওকে। সো এটাও কিন্তু একদম ইজি, দেখো ভয় পাওয়ার কিছুই নেই। সো আমরা জাস্ট এখানে লিখতে পারি যে দেওয়া আছে কি দেওয়া আছে দেখো তো, a টু দি পাওয়ার x ইকুয়াল b, ওকে, b টু দি পাওয়ার y ইকুয়াল c এবং c টু দি পাওয়ার z ইকুয়াল a, এটাই তো দেওয়া আছে, তাই না। তাহলে রাশি তিনটি যোগ করে পাই, চলো রাশি তিনটি যোগ করি। তাহলে রাশি তিনটি যোগ করে পাই, রাশি তিনটি যোগ করি, চলো। তাহলে প্রথমে কি আছে, a টু দি পাওয়ার x প্লাস b টু দি পাওয়ার y প্লাস c টু দি পাওয়ার z ইকুয়াল কি দেওয়া আছে, b প্লাস c প্লাস a, এই যে এগুলো যোগ করলাম, আর এই পাশেরটা সমান দেয় এই পাশে যোগ করলাম, ওকে। সো এইটা আর এটা সমান যোগ, যেহেতু আমরা কি করতে পারি, বা এখানে আমি একটু জাস্ট সাজিয়ে লিখতে পারি, a টু দি পাওয়ার x প্লাস b টু দি পাওয়ার y প্লাস c টু দি পাওয়ার z, এ পাশে ঠিক রাখলাম, এ পাশেও লিখতে পারি, দেখো a প্লাস b প্লাস c, সবগুলো যেহেতু যোগ, এটা আগে পরে দিলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, আর আমরা জানি কি কোনো বেসের উপর কোনো পাওয়ার নাই মানে কত আছে, 1 করে আছে, তাহলে মানে এর উপরেও কত আছে 1, বির উপরেও কত আছে 1, সির উপর কত আছে 1, যখন কোনো পাওয়ার দেওয়া থাকে না তখন কত থাকে, 1 থাকে, তাই না। তাহলে আমরা লিখতে পারি, এখানে দেখো এখানে আমরা কি লিখতে পারি, এই যে এইটা সমান এইটা, এটা সমান এইটা, এবং এইটা সমান এইটা, ঠিক আছে। সবগুলোর উপরে কিন্তু 1, এগুলো কিন্তু 1 লিখছি। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি, a টু দি পাওয়ার x ইকুয়াল a টু দি পাওয়ার 1, ওকে। তাহলে এখানে আমাদের কি হয়ে যেতে পারে, a কেটে যেতে পারে, সুতরাং x ইকুয়াল কত হয়ে গেল 1, ওকে। সো একইভাবে এই যে y ইকুয়াল কত হয়ে যাবে 1, b কেটে যাবে, c কেটে যাবে, z ইকুয়াল 1। তাহলে আমরা এখানে লিখতে পারি যে একইভাবে তাহলে এখানে কি y ইকুয়াল 1 এবং z ইকুয়াল কত 1, ঠিক আছে।
তাহলে আমরা নিতে পারি কি লেফট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কী ছিল লেফট হ্যান্ড সাইডে দেখো তো এই যে এক্স ওয়াই জেড। তাহলে লেফট হ্যান্ড সাইডে এক্স ওয়াই জেড, তাহলে এক্সের মান 1, ওয়াইয়ের মান 1 গুণ জেডের মান 1, অনক্কা 1 অনক্কা 1, তাহলে কত হয়ে যাবে 1। আর রাইট হ্যান্ড সাইডে আমাদের কত ছিল প্রমাণ করতে বলছিল 1, পেয়ে গেছি কিন্তু কত ইজি দেখছো, একদম মজার জিনিস। তাহলে ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। কী করতে বলছে প্রমাণ করতে বলছে না দেখাতে বলছে। প্রমাণ করতে বললে প্রুভড আর দেখাতে বললে শুড, ঠিক আছে, SHOWELD, ঠিক আছে, SHOWED শুড। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো আশা করি বুঝতে পারছো। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করবো। ওকে, যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর তোমার কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগছে, বা কী চাও আরও, তুমি কী চাও সেটাও বলতে পারো। ওকে, আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।